আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি চমৎকার বিয়ের ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। শুরুতে বন্ধুরা দেখেন, এখানে বিয়ের গেট রয়েছে। আমরা গেট দিয়ে ঢুকে গেলাম ভিতরে। দেখেন বিয়ের কনের বাসায় বেশ একটা আয়োজন চলছে, খাওয়া দাওয়ার যে রান্না বান্না হবে তার জন্য। এখানে ডিমগুলো সিদ্ধ করে নেওয়া হচ্ছে, সেগুলো আলাদা করে নেওয়া হচ্ছে খোসা, এবং বিভিন্ন সবজি কেটে কুটে রেডি করা হচ্ছে, তারপরে চলে যাবে রান্নার জন্য। তো আমরা দেখছি এখানে চুলা জ্বালানো হয়েছে, রান্না হবে। এখানে একটা মুরব্বি, উনি পাতিলে নাড়ানাড়ি করছেন। এই পাতিলেই বিভিন্ন ধরনের রান্না হবে। এর বাইরে আরও পাতিল রয়েছে। আমরা রান্নার কিছু অংশ দেখলাম, তবে এখানে মশলাগুলো বিভিন্ন রকমের মশলা। দেখেন এখানে আদা, রসুন, জিরা, একটা মশলায় বিভিন্ন রকমের বাটিতে করে আলাদা আলাদা করে রাখা হয়েছে। তো এই মশলাগুলোই মূলত যে রান্নাটা হবে, গোশত রান্না হবে, রোস্ট বানানো হবে, সবজি বানানো হবে, সেই রান্নাগুলোর ভিতরে এই মশলাগুলো ব্যবহার করা হবে। তো আমরা মশলার আইটেমগুলো দেখে নিলাম। এখন আমরা সবজিতে কি কি আইটেম আছে সেগুলো দেখে নেব। দেখেন শুরুতেই কাঁচামরিচ, এরপরে ধনেপাতা, পাতাকপি, ফুলকপি সুন্দর করে। আর এখানে দুধগুলো রয়েছে। আপনারা জানেন রোস্ট বানাতে দুধ লাগে। এখানে দেখেন গাজর সহ সবজিগুলো কিভাবে রান্না হবে, পেঁয়াজ কুচি করা আছে। এখানে গ্রামের বিয়েবাড়ি যে আপু আছে, চাচি আছে, তারা এই প্রসেসগুলো করে দিচ্ছে, আর বাবুর্চি যিনি তিনি রান্না করবেন। তো প্রসেসগুলো হোক, ওইদিকে বাবুর্চির পাতিলে রান্নার আয়োজনও চলছে, ওদিকে রেডিও করা হচ্ছে। স্টেপ বাই স্টেপ মূলত রান্না হবে। এখানে দেখেন অল্প কিছু গোশত নিয়ে রাখা হয়েছে, এখানে রোস্ট পিচ করা আছে, আর এদিকে রান্না হচ্ছে। রান্নার ভিডিও অলমোস্ট আপনারা বিভিন্ন ইয়েতে দেখেছেন, আমি আজকে বেশি দেখাবো না। আজকে সরাসরি আবারও চলে যাব, দেখি ওই যে কিভাবে তারা আবারও কেটে কুটে সব রেডি করছে। তো এখানে দেখেন সারিবদ্ধভাবে চেয়ারে বসে আছে, কেউ কেউ পিঁড়াতে বসেছে। বিভিন্ন ধরনের সবজি, এটা মিষ্টি কুমড়া সম্ভবত, কেটে এইভাবে রেডি করেছে। সবগুলো একসাথে অসাধারণ একটা রেসিপি হবে। এখানে আমরা আবার দেখলাম যে এগুলো আলাদাভাবেও রান্না হবে, কিছু রান্না বড় বাবুর্চি করবে। এখন আমরা চলে যাচ্ছি ঠিক বিয়ের কনে, যাকে গোসলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বিয়ের যে কনে রয়েছে তার ভাই তাকে সুন্দর করে নিয়ে যাচ্ছে গোসল যেখানে দেওয়া হবে সেই জায়গাতে। আর এখানে অনেক উৎসুক মানুষ, যারা বিয়েবাড়ির দাওয়াতি মেহমান রয়েছে, তারা জড়ো হয়েছে। এখানে একটা বালতিতে পানি নেওয়া হয়েছে, আর কনেকে এখন হলুদ পরানো হবে। তো একেবারেই সাদাসিধা গ্রামের বিয়ে। আপনারা জানেন শহরের বিয়ে আর গ্রামের বিয়ের অনেক তফাৎ রয়েছে। শহরে দেখেন হলুদের জন্যই একটা দিন তারা, বা দুইটা দিন তারা নির্ধারণ করে, সেই সারাদিনই হলুদের আয়োজন হয়, কেক কাটা হয়, অনেক আলাদা নাচ গানের পার্টি থাকে। কিন্তু গ্রামে সব ক্ষেত্রে কিন্তু এরকম আয়োজন হয় না। এখানে দেখেন একেবারে ঘরোয়াভাবে, একেবারেই সাধারণ নিয়মে তারা হলুদ পরাচ্ছে গোসলের আগে। আর মাথায় কি যেন ঘাস, লতা পাতা এগুলো দেয়। আমি যখন বিয়ে করেছি আমাকেও দিয়েছিল মাথায়, তো আমি জানি না আসলে কিসের ঘাস দিয়েছিল এগুলো, জিজ্ঞেস করলে হয়তো বা জানতে পারবো। তো এখানে কনের বাবা এবং মা পাশে, তারা শুরু করলো, মাথায় পানি দিচ্ছে এবং হলুদ পরানোর মাধ্যমে এরপরে তাকে গোসল দেওয়া হবে। তো বন্ধুরা, আপনাদের এলাকায় যে বিয়ের অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে কি এরকম সাদাসিধা একেবারেই সাধারণ আয়োজন হয়, নাকি গর্জিয়াস শহরের মতো মডার্ন কোনো আয়োজন হয়, সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন, যারা বিয়ের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব সময় ভিডিও দেখবেন। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগে সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন।
তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি, হলুদ পরানো শেষ, এখন কনেকে গোসল দেওয়া হবে। দেখেন 4-5 জন আন্টি পানির মগ দিয়ে আস্তে করে কনের মাথায় পানি ঢালছে। ছোট বাচ্চাকেও কিন্তু এইভাবে একটা সময় গোসল করানো হতো, এখন বড় বাচ্চা হয়ে গেছে, বাচ্চার মা হতে চলবে, তখন তাকেও এইভাবে গোসল করানো হবে। তো দেখেন কনে লজ্জা পেয়ে গেছে, সে একটু করে হাসাহাসি করছে, মুখে হাত দিচ্ছে। ঠিক আছে, তাকে যে গোসল করাচ্ছে এটাই তার কাছে লজ্জাজনক হয়ে গেছে, যে বড় হওয়ার পরেও তাকে গোসল করিয়ে দিচ্ছে। আসলে এটি বাংলাদেশের বলেন আর বাইরের দেশেরও বলেন, বিয়ের একটা আলাদা ট্র্যাডিশন রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেটি মূলত। তো আমরা দেখলাম ওখানে রান্নাবান্না হয়ে গেছে, বিয়ের কনে গোসলও শেষ, এখন কনেকে আমরা সাজাতে পাঠালাম। আর এদিকে যারা মেহমান রয়েছে কনের বাসায়, তাদেরকে খাওয়ানোর পালা। কি কি রান্না হয়েছে দেখেন, এখানে প্লেটগুলোতে দেখা যাচ্ছে সালাদ রয়েছে, পোলাও রয়েছে, এরপরে গোশত রয়েছে, রোস্ট রয়েছে, সবজি রয়েছে, আবার সাদা ভাতও রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই খাওয়ার আয়োজনগুলো। অনেকেই রিকোয়েস্ট করেন যে শুধুমাত্র খাওয়ার আয়োজনটা দেখানোর জন্য। আমি একটা জিনিস যখন আমি ভিডিও যখন শুরুতে তৈরি করতাম, অনেকে বলতো যে খাওয়ার দেখান না কেন, খাওয়ার দৃশ্যটা আমরা দেখতে চাই, কিভাবে খাচ্ছে বা কি কি আইটেম রয়েছে খাওয়ার ভিতরে। এই জিনিসগুলো অনেকের ইন্টারেস্টের কারণ আছে। তো সেই থেকে চিন্তা করেছি যে রান্না তো অবশ্যই থাকবে, বিয়ের কনে তারপরে বর তাদের এন্ট্রি বা তাদের যে বিয়ের কার্যক্রম সেটি তো অবশ্যই দেখাবো, কিন্তু খাওয়ার একটা যে মুহূর্ত সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কনে এদিকে দেখেন গোসল করে এসে কনে অলরেডি সেজে গুজে রেডি, একেবারেই বিয়ের ড্রেস পরে সম্পূর্ণরূপে তাকে একটা গর্জিয়াস লুক দেওয়া হয়েছে মেকআপ টেকআপ দিয়ে। তো আপনারা বলেন কেমন লাগছে আজকের এই বিয়ের ভিডিওটি আপনাদের কাছে, সেটি কমেন্টস করে জানান। আর কনে এরপরে বর তো আপনারা এখনও দেখেন নাই, বরটা যখন দেখবেন তখন আপনারা বলবেন কনের সাথে বরের কম্বিনেশনটা কেমন হয়েছে। কনে অনেক মজা পেয়েছে, হাসছে। আসলে আমার কথা সে শুনতে পাইছে কিনা আমি জানি না। দেখতে থাকো, আসছি 1 মিনিট পরে আবারও। তো বন্ধুরা কনেকে আমরা বিভিন্ন লুকে দেখানোর চেষ্টা করলাম, এখন আবারও ফিরে যাচ্ছি সেই খাবারের আয়োজনে। দেখেন এখানে গ্রামের যে ফাঁকা বাড়ির পাশে যে ফাঁকা জায়গা থাকে, উঠান থাকে বা মাঠ থাকে, সেখানে মূলত সুন্দর করে চাঁদুয়া দিয়ে বেড়া টেড়া দিয়ে ডেকোরেশন করে সেখানে চেয়ার টেবিল পেড়ে খাবারের আয়োজন করা হয়। এখানে কনে পক্ষের যারা রয়েছেন তারা মূলত এখানে খাওয়া দাওয়া করছেন, বর পক্ষ কিন্তু এখনও আসেনি। অর্থাৎ আয়োজনটা ছোটোখাটো মনে হলেও একটু বড় সড়োই দেখাচ্ছে, তাই কি না? খাওয়া শেষে যেটা লক্ষ্য করা যায় যে দই বিতরণ করা হয়, মিষ্টি যে দইটা সেটা হচ্ছে সবার প্লেটে প্লেটে দেওয়া হচ্ছে। এখানে দেখেন ছোট ছোট বাচ্চারা অনেক খাবার নষ্ট করেছে মনে হচ্ছে। যাই হোক, যারা খাবার বিতরণ করেন তাদের এই বিষয়টা লক্ষ্য রাখা উচিত, যে যতটুকু পারবে তাকে ততটুকুই দেওয়া উচিত। অনেক সময় দেখা গেছে যে একজন খেতে পারে, তার প্লেটে দেওয়া হয়নি খাবার, বা সে পর্যাপ্ত খেতে পারেনি, অথচ এমন একজন যে খেতেই পারে না, তার প্লেটে অনেক খাবার অবশেষে সে নষ্ট করছে। এই জিনিসগুলো আসলে যে বন্টন করে তার উপর ডিপেন্ড করে। তো আমরা দেখছি এখানে বিয়ের গেটে কনের যে বোন এবং ভাই যারা রয়েছে, অর্থাৎ বর বাবুর যে শালা শালি রয়েছে বা আত্মীয় স্বজন যারা রয়েছে ইয়াং, তারা এখানে গেটে দাঁড়িয়ে আছে একটা অভ্যর্থনা জানানোর জন্য, এবং সেখানে কিছু হয়তো লেনদেনেরও ব্যাপার থাকে। এটাকে আপনারা কি বলবেন, বৈধ ওই যে সমঝোতায়, এটাকে চাঁদা বলা যাবে না, সমঝোতায় আর কি লেনদেন, ঠিক আছে। তো ওইদিকে গেট সাজানো হয়েছে, এদিকে খাবার আয়োজন এখনও চলছেই। আসলে বিয়ের অনুষ্ঠানে খাবারের আয়োজন একটা লং প্রসেসে চলে। দেখা গেল যে মোটামুটি একটা সাধারণ বিয়েতেও 3 থেকে 4টা ভাগে খাওয়ানো হয়, অর্থাৎ একটা
স্টেজ উঠে যায়, উঠে গেলে পরের স্টেজ আবার আসে, এরকম 3 থেকে 4 বার অন্তত খাওয়ানোর আয়োজন করে। আপনারা দেখছেন এই যে গাড়ি নিয়ে বর চলে এসেছে। আমার মনে হচ্ছে বরযাত্রী খুব কম, একটাই গাড়ি। তো বরকে অভ্যর্থনা জানানো হবে, গাড়ির মধ্যে আছে, তাকে গাড়ি থেকে দেখানোর চেষ্টা করলাম। সেই গাড়ি থেকে নামবে এবং তাকে একটা অভ্যর্থনা দেওয়া হবে। এই যে অলরেডি তাকে অভ্যর্থনা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, দেখা যাক। ভালোই আছে, খারাপ না, সুন্দর আছে ছেলের চেহারাটা, মাশাআল্লাহ মেয়ের চেহারার সাথে ভালোই মানায়। তো এখানে লাল ফিতা দেওয়া হয়েছে, আগে কিন্তু এই জিনিসগুলো থাকতো না, এটা রিসেন্ট বললেও ভুল হবে, প্রায় 10-15 বছর এরকম হবে যে গ্রাম অঞ্চলেও এই ট্র্যাডিশনটা চালু হয়েছে। আগে কিন্তু এগুলো শহরে হতো, গ্রামে কিন্তু এরকম ফিতা কাটার সিস্টেমটা ছিল না আগে, বিশেষ করে আমার এলাকায় ছিল না। তো ফিতা কেটে জামাইবাবু ভিতরে ঢুকে গেল, জামাইয়ের পাশে জামাইয়ের বোন আছে, সাথে করে সঙ্গ দিয়ে নিয়ে যাচ্ছে তাকে। একেবারে খাবারের যে প্যান্ডেল করা হয়েছে তার মাঝামাঝি দিয়ে বরকে বসানোর একটা জায়গা রাখা হয়েছে। আমি আগে থেকেই বলে রাখি, চৌকি ফেলা হয়েছে। সেই চৌকিতেই, গ্রামে আসলে ওইরকম স্টেজ যারা একটু বেশি খরচ করে বা একটু শৌখিন বা আড়ম্বর বিয়ের আয়োজন করে, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তো এখানে সাধারণ বিয়ে যেহেতু, এই জন্য জাস্ট অল্প কিছু পর্দা দিয়ে সিম্পল একটা ডিজাইন করে একটা চৌকি ফেলে দেওয়া হয়েছে সেখানে, এবং এখানে বরকে বসতে দেওয়া হয়েছে। আর বরের পাশে অবশ্যই বরের যারা বন্ধু বান্ধব, দোলা ভাই রয়েছে, বড় ভাই রয়েছে, তারা তো অবশ্যই বসবে। তো বরকে আমরা এখন একটু দেখি, যে আপনারা তো কনেকে দেখেছিলেন তখন, এখন বরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলাম। তো এখন দেখেন, এই যে বললাম যে বরের পাশে বরের যে ভাই যারা রয়েছে, ভগ্নিপতি যারা রয়েছে, তারা বসবে। কারণ একসাথে বর তো এতগুলো খাবার খেতে পারবে না, তাকে যে খাবারগুলো পরিবেশন করা হবে সবাই মিলে একসাথে আনন্দ করে খাবে। এখানে আমরা দেখছি বরপক্ষের অনেকেই সাথে এসেছে। তো এখন বরকে খাবার দেওয়ার জন্য একটা ডালা সাজিয়ে নেওয়া হয়েছে। এখানে কিছু মাছ আছে, গোশত আছে, পোলাও আছে, তো মুরগি মাছ সমন্বয় করে সালাদ, কিছু পিঠাও হয়তো দেওয়া আছে, সেগুলো এখন নিয়ে যাওয়া হবে। তো এখানে কনের পক্ষের যারা রয়েছে তারা বরকে এবং বরের যে ভাই ব্রাদার রয়েছে তাদেরকে খাবারের বিশেষ ডালা নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে পরিবেশনের জন্য। এটা আসলে সব এলাকাতেই আছে, তবে আমি যতটুকু দেখেছি রাজশাহী অঞ্চলে এই জিনিসটা কিন্তু পরে চালু হয়েছে। কারণ আমার বাড়ি যেহেতু রাজশাহীতে এই ট্র্যাডিশনটা অনেক পরে চালু হয়েছে। বা যারা হচ্ছে একটু সম্পদশালী বা একটু প্রভাব যাদের রয়েছে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, তারা এই জিনিসগুলো আগে থেকে করেছে। কিন্তু সাধারণ একেবারেই যারা গরিব বা একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার, তারা কিন্তু এই আয়োজনগুলো আগে করতো না। কিন্তু এখন একেবারেই গরিব যারা, তারাও সার্বিকভাবে আয়োজন ছোট রাখলেও বর এবং বরের সাথে যেই ভগ্নিপতি যারা আসে বরের, তাদেরকে এই স্পেশাল ডালাটা কিন্তু এখন দেয়, সব বিয়ের অনুষ্ঠানে দেয়, আমি দেখেছি। তো এই জিনিসটা অবশ্যই ট্র্যাডিশনের একটা পরিবর্তন হয়েছে। এখানে দেখেন শালি তাকে খাওয়াই দিচ্ছে, কি একটা ইন্টারেস্টিং ব্যাপার না? আপনারা যারা বিয়ে করেছেন, ভাই ব্রাদার যারা রয়েছেন, তারা কি এরকম অভিজ্ঞতা অর্জন করেছেন কিনা বিয়েতে, বা যারা বিয়ে করেননি তাদের কি চিন্তা চেতনা, তারা আপনারা কমেন্টসে বলতে পারেন যে আপনারা কবে বিয়ে করছেন বা আপনারা কেমন আয়োজন করে বিয়ে করতে চান, সেটি কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। তো বন্ধুরা, এখানে খাওয়া খাইয়ের আয়োজন চলছে। আমরা এতক্ষণ দেখেছিলাম আত্মীয় স্বজন যারা আছে তারা খাচ্ছিল খোলা প্যান্ডেলে, এখন জামাই তার ভাই ব্রাদার নিয়ে খাচ্ছে, এবং এদিকে জামাইয়ের সাথে যে বরযাত্রী, ছোট পরিসরে যে বরযাত্রী এসেছে, তারা প্যান্ডেলে বসে গেছে খাওয়ার জন্য। প্রচণ্ড রোদ, এই রোদের কারণে যেহেতু ভিডিওটা একেবারেই এটা মোবাইলে ধারণ করা হয়েছিল, এই কারণে প্রচণ্ড আলো আসছে, সাদা সাদা দেখাচ্ছে, সব খাবারগুলো স্পষ্ট প্লেটে দেখা যাচ্ছে না। যাই হোক, চেষ্টা করেছি। তো খাবারের এই যে আয়োজনটা চলছে,
এখানে দেখেন ছোট বড় থেকে শুরু করে সবাই কিন্তু এক জায়গায় বসেছে। অনেক জায়গায় দেখা যায় যে মেয়ে যারা তাদেরকে আলাদাভাবে খাওয়ানোর পরে ছেলেদের বসানো হয়, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলাম যে ছেলে মেয়ে যার যার ফ্যামিলি তারা এক এক জায়গায় টেবিল নিয়ে বসে পড়েছে। এটা অবশ্য খারাপ না, তবে যারা বিশেষ করে যারা পর্দা করে তাদের জন্য অবশ্যই এটি একটি ভিন্ন রকম অভিজ্ঞতা হবে। তাদের অবশ্যই খোলা জায়গায় খাওয়া, এরকম সবার সামনে খাওয়া একটা অস্বস্তিকর ব্যাপার হতে পারে। তো বন্ধুরা দেখছেন খাওয়া দাওয়ার আয়োজন শেষ হলো। এখন কনের কাছে কাজী সাহেব এবং ইমাম সাহেব তার প্রতিনিধি সহ এসেছে। এখন কনেকে কবুল পড়ানো হবে, অর্থাৎ বিয়ের কার্যক্রম এখন মূলত শুরু। এতক্ষণ যা ছিল এগুলো আনুষ্ঠানিকতা, আসল বিয়ের কার্যক্রম এখনই শুরু হবে। কনে দেখেন কবুল পড়ছে মনে হয়, তাকে যা যা জিজ্ঞেস করা হচ্ছে সে বলছে। হ্যাঁ, কবুল বলেছে, আপনারা শুনেছেন হয়তো। এখন দেখেন এখান থেকে যারা আশেপাশে আছে এখানে সাক্ষী দিতে হয়। আর কনের পাশে কোনো দাদি নানি নাই, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তার পাশে দুইজন অল্প বয়সী মেয়ে আছে, তাকে অভয় দিচ্ছে। আর এই একটু দূরে তারা পাশ থেকে শুনছে, অনেকগুলো মহিলা আছে যারা পাশ থেকে শুনছে। কনেকে কবুল পড়ানো শেষ, এখন বর যে আছে তাকে কবুল পড়ানোর জন্য চলে গেছে। এখন দেখেন এখানে কিছু বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তারপরে যিনি বিয়ে পড়াচ্ছেন একেবারে ইয়াং, দেখেন ওই পাশে বয়সটা অল্প মনে হচ্ছে, বেগুনি রঙের পাঞ্জাবি কোটি পরে আছে। তো উনি মূলত বিয়েটা পড়াচ্ছে, আর পাশে যারা ইমাম রয়েছে তারা হচ্ছে পরে মোনাজাত ধরবে হয়তো। এখন মোহরানা কত কত বললো জানি, বুঝতে পারলাম না। গম্ভীর হয়ে গেছে জামাই বাবাজি, কিন্তু তার মনের ভিতরে অনেক চিন্তা। এতদিন স্বাধীন ছিলাম, এখন কি স্বাধীন থাকতে পারবো? একটা কবুল বলার পরে পরাধীন হয়ে যেত। আলহামদুলিল্লাহ কবুল বলে ফেলেছে, অর্থাৎ বিয়ে সম্পন্ন। মুচকি মুচকি হাসি দিচ্ছে। এখন কবুল যেহেতু বলা শেষ, দোয়া হবে। এই যে দোয়ার জন্য হাত তুলেছে সবাই, আপনারাও হাত তুলেন, আপনারাও দোয়া করতে পারেন, সমস্যা নাই। হাত তুলতে হবে এমন কোনো কথা না। চারপাশে সবাই হাত তুলে দোয়া করছে। কেন করছে? যাতে করে এই যে নব দম্পতি যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তাদের সংসারটা যাতে সুখী হয়, তারা যাতে সুখে শান্তিতে চিরদিন একসাথে কাটাতে পারে, এই জন্যই। যাই হোক বন্ধুরা, প্রত্যেকটা বিয়ে আয়োজন হয় সামাজিক শৃঙ্খলার জন্য, সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য এবং মানুষের যে ভবিষ্যৎ যে জেনারেশন সেটাকে টিকিয়ে রাখার জন্য। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এগুলো অন্যতম কারণ, যে সামাজিক শৃঙ্খলা, শান্তি এবং ভবিষ্যৎ যে জেনারেশন পৃথিবীতে আসবে সেটার জন্য বিয়ে মূলত। এর বাইরে অনেকগুলো কারণ থাকতে পারে। আপনারা বলতে পারেন বিয়ে কেন হয়, আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর কি কি কারণে মানুষ বিয়ে করে বা বিয়ের বিধানটা সৃষ্টিকর্তা দিয়েছেন। তো এখন দেখেন বিয়ে হয়ে গেছে, এখন তারা বৈধ স্বামী স্ত্রী, তারা পাশাপাশি বসে গেছে, তাদেরকে মিষ্টি মুখ করানো হবে, অভিনন্দন জানানো হবে। এজন্য তাদেরকে একটি ঘরের মধ্যে নেওয়া হয়েছে। দেখেন এটি একটি টিনের ঘর, আর ঘরের মধ্যে নানান আসবাবপত্র, টিভি, এই যে একেবারেই পুরাতন আমলের টিভি, যেটা এখন দেখা যায় না বললেই চলে। এখন সবগুলো স্মার্ট টিভি, বাট এই টিভিটা অনেক পুরাতন আমলের। তো এখানে দেখেন সবাই বসে গেছে, জামাইকে মিষ্টি মুখ করাচ্ছে, বউকে মিষ্টি মুখ করাচ্ছে, ঠিক আছে। একে একে সিরিয়ালে সবাইকে মিষ্টি মুখ করানো হবে এবং এটাকেই একেবারে পারিবারিক যেটার সদস্য মনে করা, সেটি মূলত এখন করা হয়েছে। দুধ খাওয়ানো হচ্ছে। আসলে দুধটা কেন খাওয়ানো হয় আমি জানি না, আপনারা জানলে কমেন্টস করে জানাতে পারেন। যে বিয়ের দিন কেন, যখন বর বিয়ে করার জন্য বাড়ি থেকে বের হয় তখন দুধ খাওয়ানো হয়, আবার যখন
কনের বাড়ি থেকে কনেকে নিয়ে চলে আসবে সে তখন দুধ খাওয়ানো হয়, আবার যখন বাসর ঘরে প্রবেশ করবে তখনও ঠিক দুধ খাওয়ানো হয়। এটা কেন? আপনারা আশা করি পজিটিভলি একটা কমেন্টস করে জানাবেন। এখানে দেখেন বরকে বিভিন্ন গিফট করছে, একজন চেন দেওয়া হলো, এখন আবার আংটি পরানো হচ্ছে। এটা নানান ভাবেই হতে পারে, যাদের যে সামর্থ্য রয়েছে তারা সেই অনুযায়ী এই গিফটগুলো করে, আবার কেউ কেউ করেই না, দেখা গেছে। তো দেখছেন যে বিয়ের কার্যক্রম এবং ঘরোয়া আয়োজন সব কিছু শেষ। এখন কনে দেখেন কান্না করছে, কারণ দীর্ঘ একটা জীবন তার এখানে বাবার বাড়িতে ছিল, সেই বাবার বাড়ি ছেড়ে একেবারেই চলে যাচ্ছে, এজন্য তার চোখে পানি আসাটা স্বাভাবিক। তার এই স্মৃতিগুলো, আবেগগুলো অন্যের বাড়িতে গিয়ে হয়তো সে আর এইভাবে থাকতে পারবে না, যদিও সে চায়। তো দেখেন সব কিছু শেষ, বিয়েটা হয়ে গেছে, এখন ছেলেটা চলে যাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন।